2025 সালের মে মাস হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে ভারত ও পাকিস্তানের সীমান্ত। কাশ্মীরে একটি ভয়াবহ হামলার পর মাত্র 4 দিনের মধ্যে ঘটে যায় ইতিহাসের অন্যতম সংক্ষিপ্ত কিন্তু ভয়ঙ্কর সংঘর্ষ। এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই যুদ্ধ শুরু হলো, কোনো অস্ত্র ব্যবহৃত হলো এবং কে এগিয়েছিল, ভারত না পাকিস্তান। 2 এপ্রিল 2025 জম্মু ও কাশ্মীরের পায়ালগাম এলাকায় জঙ্গি হামলায় মারা যায় 2-6 জন। ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করে। এরপর 7 মে ভোরবেলা ভারত শুরু করে অপারেশন সিন্দুর, যেখানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের অভ্যন্তরে থাকা 9টি জঙ্গি ঘাঁটিতে বিমান ও মিসাইল হামলা চালানো হয়। এটাই ছিল যুদ্ধের শুরু। পাকিস্তানও চুপ করে থাকেনি, তারা শুরু করে অপারেশন বানিয়ানা মার্সোস। ভারতের সামরিক ঘাঁটি, রেললাইন ও জ্বালানির স্থানে ড্রোন ও ক্রুজ মিসাইল ছুড়ে দেয়। বিশেষ করে পাঞ্জাব ও জম্মু অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়। এই সময় দুই পক্ষ ব্যবহার করে আধুনিক অস্ত্র। ভারত ব্রাহ্মোস স্কাউপেগ মিসাইল, পাকিস্তান বেবার ক্রুয়েজ মিসাইল ওয়াড-এ ও শেহিন শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। 10 মে 2025 আন্তর্জাতিক চাপ এবং ভয়াবহ পারমাণবিক উত্তেজনার কারণে ভারত ও পাকিস্তান দুই দেশই সম্মত হয় যুদ্ধবিরতিতে। সরাসরি ডিগমোস হটলাইনে আলোচনা হয় এবং যুদ্ধ থামে। বিশ্লেষকরা বলেন, যুদ্ধের সময় উভয় দেশ নিউক্লিয়ার অস্ত্র মোতায়েন করলেও ব্যবহার করা হয়নি, যা দক্ষিণ এশিয়ার জন্য বড় রক্ষা। 2025 সালের এই যুদ্ধ ছিল সীমিত সময়ের, কিন্তু প্রভাব ছিল দীর্ঘস্থায়ী। এটি দেখিয়ে দেয়, আধুনিক যুগে যুদ্ধ শুধু গোলাবারুদ নয়, বরং তথ্য, প্রযুক্তি এবং বিশ্ব রাজনীতির খেলা। আর আমরা, সাধারণ মানুষ, এই সংঘাতের সবচেয়ে বড় ভুক্তভোগী। ভিডিওটি ভালো লাগলে সেক্রেট পাওয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।